তো নমস্কার বন্ধুরা, তোমরা যারা পোস্ট অফিস জিডিএসে আবেদন করেছিলে এবং তোমাদের যাদের প্রথম মেরিট লিস্টে নাম আসেনি এবং তোমরা যারা সেকেন্ড মেরিট লিস্টের অপেক্ষায় রয়েছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখো, আমি কিন্তু গত ভিডিওতে আমি তোমাদের একটা এক্সপেক্টেড ডেট বলেছিলাম যে এপ্রিল মাসের 6 কিংবা 7 তারিখে তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু বেরোবে। তো এখনও পর্যন্ত কিন্তু বের হয়নি। আজকে 9 এপ্রিল চলছে, তো সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু এখনও পর্যন্ত বের হয়নি। প্রথম মেরিট লিস্ট বেরোনোর পরে এখনও পর্যন্ত 34 দিন কিন্তু হয়েই গেছে, সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু এখনও পর্যন্ত তোমাদের বের হলো না। তো বন্ধুরা, কেন বের হলো না সেটা আমি একটু পরে বলছি এবং রেজাল্ট তোমাদের কবে বেরোবে সেটাও আমি তোমাদের বলছি। তো মেন ভিডিওতে যাবার আগে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও এবং তুমি কোন বিওতে আবেদন করেছো এবং তুমি তোমার মাধ্যমিকে কত পার্সেন্টেজ ছিল অবশ্যই প্রত্যেকে আমাকে কমেন্ট করে লিখে জানিও। তো দেখো, এর আগের বছর 2025 সালে কি হয়েছিল। 2025 সালের জিডিএসে প্রথম যে মেরিট লিস্ট সেটা কবে বেরিয়েছিল? 21শে মার্চ কিন্তু তোমাদের ফার্স্ট মেরিট লিস্টটা বেরিয়ে যায় এবং ঠিক তার 30 দিন পর, অর্থাৎ প্রথম মেরিট লিস্ট বেরোনোর ঠিক 30 দিন পরে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট 21শে এপ্রিল বেরোয়, অর্থাৎ ঠিক 30 দিন পরে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়ে যায়। তো এবছর কি হয়েছে তোমরা দেখো, প্রথম মেরিট লিস্ট তো বেরিয়েই গেছে 6 মার্চ, তোমরা প্রত্যেকেই জানো, এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের যে ডেট ছিল সেটা কিন্তু 23শে মার্চ। তো অলরেডি 34 দিন হয়ে গেছে, প্রথম মেরিট লিস্ট বেরোনোর পরে 34 দিন কিন্তু হয়ে গেছে। আজকে 9 এপ্রিল চলছে, তো 34 দিন হয়েই গেছে। তো জেনারেলি দেখতে গেলে কি হয়, এখানে কিন্তু প্রত্যেক বছর যেটা হয় যে ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পরে কিন্তু 5 থেকে 7 দিন পরে সেকেন্ড মেরিট লিস্টটা বেরোয়। তো এই 5 থেকে 7 দিনের মধ্যে কি হয়, ক্যালকুলেশন হয়, ডিপার্টমেন্ট কিন্তু হিসাব করে ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পরে যে স্টেট ওয়াইজ ক্যালকুলেশন হয়, জোন ওয়াইজ ক্যালকুলেশন হয়, যে কোন বিওতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোন ডিভিশনে কতগুলো ভ্যাকান্সি ফাঁকা রয়েছে, এবিপিএম, বিপিএম এবং জিডিএসে এখানে কতগুলো পোস্ট ফাঁকা রয়েছে সেগুলো কিন্তু এখানে ক্যালকুলেট হয়। তারপরে কিন্তু এই ক্যালকুলেশন করে কত ভ্যাকান্সি আর খালি রয়েছে সেই ভ্যাকান্সির কিন্তু সেকেন্ড মেরিট লিস্টটা বের হয়। তো এখনও পর্যন্ত তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটা বের কিন্তু হয়নি। এর পেছনে কিন্তু বড় কারণ রয়েছে। তোমরা সবাই জানো যে এবছর কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভোট ডিক্লেয়ার হয়েছে এই এপ্রিল মাসের 23 তারিখ এবং তোমাদের 29 তারিখ, এই দুটো তারিখে কিন্তু ভোট হবে পশ্চিমবঙ্গে এবং এর যে রেজাল্ট সেটা কিন্তু বেরোবে 4 মে কিন্তু রেজাল্ট বেরোবে। তো আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় এই ভোটের ইম্প্যাক্ট কিন্তু পড়েছে জিডিএসের উপর, ফলে কিন্তু সেকেন্ড মেরিট লিস্টটা বেরোতে কিন্তু লেট হচ্ছে। তো আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হতে পারলে। তো এবারে তোমরা প্রশ্ন করবে, তাহলে স্যার সেকেন্ড মেরিট লিস্ট আমাদের কবে বেরোবে? তো দেখো, আমার যেটা মনে হয় সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের আজকে, আমি যে এখন ভিডিওটা বানাচ্ছি 9 এপ্রিল, এই ভিডিওটি বানানোর পরে আজকের বিকাল কিংবা সন্ধ্যা 7টা কিংবা 8টা কিংবা 9টা কিংবা 10টা এরকম টাইমে কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট যখন তখন বেরিয়ে যেতে পারে। এটা কিন্তু পুরোপুরি ডিপার্টমেন্টের উপর ভিত্তি করে নির্ভর করে যে ডিপার্টমেন্ট কখন রিলিজ করবে সেকেন্ড মেরিট লিস্ট। তো এটা কিন্তু আমি তোমাদেরকে একটা এক্সপেক্টেড ডেট বললাম এবং আজকে যদি না বেরোয় তাহলে কিন্তু কালকে 10ই এপ্রিল, কালকে কিন্তু হাই পসিবিলিটি রয়েছে, আমি বলবো 95% তোমাদের চান্স রয়েছে তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু বেরিয়ে যাবার। 10ই এপ্রিল অর্থাৎ আগামীকাল কিন্তু বেরোনোর চান্স খুব হাই রয়েছে। তো দেখো, এবছর কি হয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার এখানে কিন্তু অলরেডি 23 তারিখে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানটা হয়েছে। তো আমি যদি ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার 5 দিনও যদি আমি ছাড় দিই, ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পরের যদি আমি 5 দিন যদি আমি ছেড়েও দিই, 5 দিন পর থেকে যদি আমি হিসাব করি, আজকের কিন্তু 9 এপ্রিল চলছে, অলরেডি 12 দিন কিন্তু হয়েই গেছে। যেখানে 5 থেকে 7 দিন টাইম নেওয়ার কথা সেখানে কিন্তু অলরেডি 12 দিন হয়েই গেছে, সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু তোমাদের বের হয়নি। তো দেখে নাও, এবারে তোমরা দেখে নাও যে পোস্ট অফিস জিডিএসে তোমাদের এই 50%, 60%, 70%, 80% যাদের নাম্বার রয়েছে মাধ্যমিকে, তোমাদের
কেমন মেরিট লিস্টে নাম আসতে পারে, অর্থাৎ কততম মেরিট লিস্টে তোমাদের নাম আসতে পারে। তো দেখো এখানে কিন্তু তোমাদের এই যে পার্সেন্টেজ, এটা বলার আগে আমি তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু শুধু পার্সেন্টেজের উপর কিন্তু মেরিট লিস্টটা নির্ভর করে না। এখানে কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া, বিভিন্ন ফ্যাক্টর রয়েছে, যেখানে প্রথমত রয়েছে তুমি কোন বিওতে আবেদন করেছো এবং তুমি কোন ডিভিশনে আবেদন করেছো, কোন ডিভিশনও কিন্তু ডিপেন্ড করে। বুঝতে পেরেছো? দেখো আমি যদি তোমাদেরকে এক্সাম্পল দেখাই, এখানে কিন্তু বারাসাত ডিভিশন, তারপরে বারুইপুর ডিভিশন, গড়িয়া ডিভিশন, এই সমস্ত ডিভিশন কিন্তু খুবই কম্পিটিশান চলে। এই সমস্ত ডিভিশনে কিন্তু প্রচুর হাই কাট আপ কিন্তু যায়। এবছর কিন্তু তোমরা দেখেছো যখন প্রথম মেরিট লিস্টটা তোমাদের বেরিয়েছিল, সেই মেরিট লিস্টে 100%, তারপরে 95%, 92%, 90% এরকম কাট আপ কিন্তু গেছে। বারুইপুর ডিভিশন বলো, বারাসাত ডিভিশন বলো বা গড়িয়া ডিভিশন বলো, এরকম বিভিন্ন ডিভিশনে কিন্তু এরকম হাই কাট আপ গেছে। তো এভারেজ দেখতে গেলে কিন্তু এবছর প্রথম মেরিট লিস্টে প্রায় এভারেজ দেখতে গেলে 92+ এভারেজ কিন্তু কাট আপ কিন্তু গেছে। এটা আমি ওভারঅল বলছি। তো সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু তোমাদের আমি যেটা বলবো, এখানে কিন্তু তোমাদের যাদের 50% বা 60% নাম্বার রয়েছে, তোমাদেরকে আমি বলবো তোমরা পুরো ফাইনাল মেরিট লিস্টের জন্য ওয়েট করো। তোমাদের কোনো রকমের যে পসিবিলিটি, অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট এবং ফোর্থ মেরিট লিস্ট বা পঞ্চমতম যে মেরিট লিস্ট বেরোবে, এই সমস্ত মেরিট লিস্টে কিন্তু তোমাদের এই পার্সেন্টেজে কিন্তু খুবই লো চান্স রয়েছে। তোমরা পুরো ফাইনাল মেরিট লিস্টের জন্য ওয়েট করো। তো এবছর কিন্তু 5টা থেকে 6টা মতো মেরিট লিস্ট তোমাদের বেরিয়ে যেতে পারে। তো দেখো বন্ধুরা, তোমাদের যা মেরিট লিস্ট বেরোনোর এবছরের কিন্তু জুলাই মাসের 30 তারিখের আগে যা মেরিট লিস্ট বেরোনোর সব কিন্তু বেরিয়ে যাবে। তোমরা সবাই জানো হয়তো যে জুলাই মাসের পরে অর্থাৎ আগস্টের দিকে কিন্তু আবারও একটা জিডিএসের এখানে কিন্তু নিয়োগ আসতে চলেছে, যেখানে 20,000 অ্যাপ্রক্স ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগটা হতে চলেছে। তো দেখে নাও, তোমাদের যাদের 70% নাম্বার রয়েছে, তোমাদেরকে আমি বলবো তোমরা ফোর্থ লিস্ট বা ফিফথ লিস্টের জন্য ওয়েট করো। তোমরা ওয়েট করো। এবং তোমাদের যাদের 80% এভাব নাম্বার রয়েছে, তোমাদেরকে আমি বলবো তোমরা সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু তোমাদের পসিবিলিটি কম রয়েছে, চান্স কিন্তু কম রয়েছে। তোমরা থার্ড মেরিট লিস্ট অথবা ফোর্থ মেরিট লিস্টের জন্য ওয়েট করো। বুঝতে পেরেছো? তো এবারে কিন্তু কাট আপ কিন্তু হাই যাবে, এটুকুনি তোমরা শিওর হয়ে যাও। দেখো প্রথম মেরিট লিস্টে কিন্তু প্রায় 92+ কাট আপ কিন্তু এবছরে গেছে। তো এবারে যে সেকেন্ড মেরিট লিস্টটা তোমাদের বেরোবে, এখানেও কিন্তু আমি তোমাদের বলবো 90 থেকে 92+ কিন্তু এখানে কাট আপ কিন্তু যাবে। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছে তাদের ব্যাপারটা অন্য, তাদের কিন্তু পুরোপুরি ছাড় দেওয়া থাকে। তবে তোমরা যারা ইউআর রয়েছে, সবথেকে বড় কম্পিটিশান কিন্তু হবে জেনারেলদের। তারপরে তোমরা যারা এসসি রয়েছো, এসটি রয়েছো, তাদের কিন্তু ভালো কিন্তু কাট আপ যাবে। আমি তোমাদেরকে বলবো 90+ কিন্তু কাট আপ কিন্তু এবারে তোমাদের যাবে, এটুকুনি তোমরা শিওর হয়ে যাও। তো দেখো সেকেন্ড মেরিট লিস্ট আমি তোমাদের যেটা বলছিলাম, আজকে ইভিনিং কিংবা আগামীকাল বেরোনোর পসিবিলিটি কিন্তু হাই কিন্তু রয়েছে। 95% কিন্তু তোমরা ধরে রাখো আগামীকাল সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু তোমাদের বেরিয়ে যাবে। তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রত্যেকে আমাকে কমেন্ট করে লিখে জানিও যে তুমি কোন ডিভিশন, কোন বিওতে আবেদন করেছো এবং তুমি কোন পোস্টে আবেদন করেছো, জিডিএস না এবিপিএম না বিপিএম, এবং তোমার মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার কত ছিল, কত পার্সেন্টেজ ছিল, প্রত্যেকে আমাকে কমেন্টে লিখে জানিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।